জানশাও জবাবে বলে, ঠিক আছে তুমি বলেছো। ইরান বলে, আচ্ছা ভাইয়া আজকে কি আমাকে সুন্দর লাগছে? তখন জানশাও বলে, হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে। ইরান কিছু কাচের কাপ দেখিয়ে বলে, ভাইয়া আমি কি এগুলো ব্যবহার করতে পারি? তখন জানশাও বলে, ঠিক আছে তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারো। ইরান সেখান থেকে ম্যাচিং 2টা কাপ নিয়ে কফি বানাতে চলে যায়। এদিকে শাওনাইকে অফিসে ওয়েলকাম করার জন্য তাদের জিএম চলে আসে। তারপর তাকে প্রেসিডেন্টের অফিসে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট শাওনাইকে দেখে বলে, আরে তুমি তো অনেক ইয়াং আর খুব পরিশ্রমী তাই না? তোমার সাথে কাজ করে আমার ভালো লাগবে। তারপর তারা কুশল বিনিময় করে। পরে তারা একসাথে বসে বিজনেসের আলোচনা করতে থাকে। তাদের বসা মাত্রই আমরা ম্যাঙ্গিরানকে কফি নিয়ে আসতে দেখতে পাই। উকাও ম্যাঙ্গিরানকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে যায়। তখনই তার আঙ্কেল ম্যাঙ্গিরানকে ডেকে দেয়। তখন শাওনাই তার দিকে একবার তাকায়। ম্যাঙ্গিরান সেখানে কফি রেখে একপাশে গিয়ে দাঁড়ায়। তারা বিজনেস নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। আঙ্কেল শাওনাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের গেমের প্রজেক্টটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তখন তারা বিজনেস নিয়ে আলোচনা করার এক পর্যায়ে বলে, চলো আমরা একটা ডিল করি। এবার কাজের কথায় আসা যাক। কত টাকার বিনিময়ে তোমরা তোমাদের আইডিয়ার কপিরাইট আমাদের কাছে বিক্রি করবে? এটা শুনে শাওনাই আর উকাও খুবই অবাক হয়ে যায়। উকাও তো রাগান্বিত হয়ে বলতেই শুরু করে দেয়। তখন শাওনাই বলে, আমরা কিছুটা চিন্তা ভাবনা করে তারপর রিপ্লাই করব। তখন প্রেসিডেন্ট বলে, ঠিক আছে আমি তোমাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। আচ্ছা মিস্টার শাও, আমি শুনেছি আপনি নাকি জিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন? উত্তরে শাওনাই বলে, হ্যাঁ। প্রেসিডেন্ট বলে, হোয়াট এ কোইন্সিডেন্স, আমার ভাইজিও সেখানেই পড়াশোনা করে। আচ্ছা আপনারা কি একজন অপরজনকে চিনেন? শাওনাই জবাবে বলে, না আমি তাকে কখনো দেখিনি। প্রেসিডেন্ট তখন রসিকতা করে বলে, তুমি পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ব্যস্ত, তাই হয়তো কখনো খেয়াল করোনি। শাওনাই আর কথা না বাড়িয়েই বলে, আচ্ছা ঠিক আছে প্রেসিডেন্ট, আর আমরা আর আপনার বেশি সময় নষ্ট করব না। আচ্ছা তাহলে আসি, শীঘ্রই আপনার সাথে কথা হবে। তারা কুশল বিনিময় করে তারা সেখান থেকে লিফটের কাছে আসতেই শাওনাই সেক্রেটারিকে বিদায় জানায়। সেক্রেটারি চলে যেতেই শাওনাইকে উকাও জিজ্ঞেস করে, কি আমাদের বোকা মনে করে? আমাদেরকে এই অল্প কিছু টাকার বিনিময়ে কিনতে চাচ্ছে? হোয়াট কাইন্ড অফ জোক! তারা কি আমাদের মনে করে আমরা বোকা? আর তুমি তুমি তাদের কি বললে যে কনসিডারিং করবে? শাওনাই তখন বলে, আমি তাদেরকে মিথ্যা বলেছি। উকাও বলে, কি? তুমি তাদের মিথ্যা বলেছ? উকাও স্বর উঁচু হয়ে যায়। তখন সে শান্ত স্বরে বলে, তুমি তাদের মিথ্যে কেন বললে? শাওনাই বলে, আমি ওইখান থেকে বের হওয়ার জন্য মিথ্যে বলেছি। উকাও বলে, আচ্ছা মিস্টার লি, ও আমাদেরকে দিয়ে আবার কোনো চাল চালাবে দেখো আমাদের আইডিয়া চুরি করার জন্য। আমি মিথ্যে বলিনি তাই না? শাওনাই জবাব দেয়, তুমি ঠিক বলেছ। উকাও রাগান্বিত হয়ে বলে, তারা কি আমাদের উপর ফোর্স করছে না? এখন আমরা কি করব? শাওনাই উকাউকে জবাব দেয়, যদি তারা চালাকি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? তুমি চিন্তা করো না। উকাও হাসতে হাসতে বলে, তোমার চালাকি এখন বের হচ্ছে, আমার তো এখন তাদেরকে নিয়ে চিন্তা হচ্ছে। শাওনাই তখন বলে, হয়েছে অনেক হয়েছে, এখন আমাদেরকে আমাদের কাজের প্রোগ্রেস আরও বাড়াতে হবে। লিফট চলে আসে। তখন তারা যাওয়ার জন্য রেডি হলেই পিছন থেকে ইরান শাওনাইকে ডাক দেয়। ইরানকে দেখে শাওনাই জিজ্ঞেস করে, প্রেসিডেন্টের কি আমাকে কিছু বলার আছে? ইরান বলে, প্রেসিডেন্টের না, আমি তোমাকে কিছু বলবো। উকাও তখন কিছুটা ইতভম্ব করে, আচ্ছা আমি ওয়াশরুমে যাচ্ছি, তোমরা কথা বলো। সেখান থেকে সে চলে যায়। ইরান তখন শাওনাইকে বলে, শাওনাই, আমার আঙ্কেল ওল্ড ফ্যাশনের, তার কথা চিন্তা ভাবনা সবই আগেকার দিনের, তুমি তার কথায় কিছু মনে করো না। শাওনাই তখন বিনয়ের সাথে বলে, মিস ম্যাং আপনার চিন্তা করার কোনো দরকার নেই, বিজনেস এরকমই হয়ে থাকে। ইরান আরও বলে, তুমি যদি চাও তাহলে আমি আঙ্কেলকে বলে তোমাকে আরও ভালো কোনো অ্যামাউন্ট দিতে পারি। শাওনাই বলে, না না তার কোনো প্রয়োজন নেই, এখানে তোমার পজিশন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে চিন্তা করার জন্য। আচ্ছা আমি এখন আসি। এটা বলেই শাওনাই ফোন করতে করতে সেখান থেকে চলে যায়। জানশাও তখন এসে বলে, আচ্ছা আমার বোনের তাহলে এরকম ছেলে পছন্দ, কিন্তু তোমার বাবা মা মানবে না। ইরান বলে, তাতে আমার কিছু যায় আসে না, যেহেতু আমি পছন্দ করি তাদেরকে মানতেই হবে। সে অসাধারণ, আর তাছাড়া সে যত এরকম করবে আমি ততই তাকে পছন্দ করব। ভাইয়া আঙ্কেলকে বলো না শাওনাইয়ের সাথে কোঅপারেট করতে। জানশাও ইরানকে বলে, ইরান এটা আমার বাবার কোম্পানি, আমি এখানে কিছুই বলতে পারবো না। এটা বলেই জেনশাও সেখান থেকে চলে যায়। ইরান সেখানে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি কোনো না কোনো উপায় ঠিকই বের করে নেব। এদিকে আমরা আমাদের নায়িকা লুবেবে ও তার বান্ধবীকে একসাথে জ্যাঙ্গি টেকনোলজি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসতে দেখি। আর সে লুবেবেকে বলে, লুবেবে এখানে তো অনেক মানুষ, আমার অনেক ভয় পাচ্ছে। লুবেবে বলে, নিজের উপর কনফিডেন্স রাখো। আর সে লুবেবেকে বলে, আচ্ছা তুমি এখানে বসো, আমি সেখানে কিছু ইনফরমেশন নিয়ে আসি যে কী প্রশ্ন জিজ্ঞেস করছে। এটা বলেই আরশি চলে যায়। লুবেবে 2টা পানির গ্লাস রাখে।
নায়িকা আমাদের নায়ক যেই পানির গ্লাস দিয়ে পানি খেয়েছিল সেই কাপের অন্য কাপ দিয়ে পানি খাচ্ছিল। এদিকে আর